কি রে শুভ রথযাত্রা, শুভ উল্টো রথ। আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি, এই আমার চুল, আমি রথ দেখে এতটাই এক্সাইটেড হয়ে গেছি, মানে আমি সবে রেডি হয়েছি। এবার ভাবছি কি রে, একটা রথের টুকু আওয়াজ পাচ্ছি না কেন, গেলবার পেয়েছি সোজা রথে। তো আমি ভাবছি কি রে এইবার একদম পাচ্ছি না কেন। তখন আমি রেডি হয়েছি, তখন আমি রেডিও হইনি, শুধু জামাটা পরা, চুলটা সেইভাবে বাঁধা হয়নি, কিচ্ছুই করা হয়নি। আঁচড়াবো, চুল উঠবে, আমার চুল ওঠে না। দেখো এক সপ্তাহে আমার এইটুকুনি চুল উঠেছে, আমি কি রথের চাকায় চুল দেবো বলো। আমি তো ভেবেছিলাম এবার প্রচুর চুল উঠবে, এত ওষুধ খাচ্ছি তাই, তো চুলই ওঠেনি। মানে দুদিন চুল নাও আশ্রাই, শুধু আলস্য লাগে চুল আশ্রাতে। এবার ধরো যদি দুদিন চুল না আশ্রাই, মানে নিচের জট না ছাড়ে, তাতে তো জটটা আরও বেশি পড়ার কথা। তারপরে সেই চুলটা যদি আমি আশ্রাই, তখন আমার আরও বেশি চুল ওঠার কথা, তো চুলও ওঠে না। তো এবার কী করেছে, এই জন্য আমি 7 দিন ধরে একটু হ্যাঁ চুল উঠেছে, কীরকম মেঝের মধ্যে পড়ে রয়েছে সেই, মানে বছর খানেকের চুল, সে এখন তাহলে আমাকে খাটের তলা ঝেড়ে আনতে হয়। হ্যাঁ এইসব করার আমার ধৈর্য নেই আর আগ্রহ নেই। তো কী করেছি, এবার হঠাৎ করে একটা টুং আওয়াজ পেয়েছি, তখন সবে আমি জামাটা পরেছি, চুলও আঁচড়ানো নেই, কিচ্ছু করে না। আমি এই জানলা ওই জানলা দিয়ে দৌড়ে গেছি, তারপরে দেখি কি দেখতে পাচ্ছি না, তারপরে গেটের বাইরে গেছি, গিয়ে দেখি কি একটা বাড়ির সামনে সবে মানে রথ নিয়ে গেছে বাচ্চারা, ওই বাড়ির বাচ্চাও বেরোবে হয়েছে। আমি ওখান থেকে আই করে ডাক দিয়েছি, দেখেছে, হাত দেখিয়েছি, তারপরে বলছে আসছি। তারপরে তাও আমার ভরসা হয় না, বাচ্চা মানুষ তো ভুলে যেতেও পারে, বা আমাকে না দেখলে আর ভরসা নাও পেতে পারে। আমি দাঁড়িয়ে রয়েছি মশার কামড়ে, এখন তো দেখেছো বাইরে কি মশা বাবা, ঘরে অতটা মশা নেই, বাইরে মানে বেরোনো যাচ্ছে না, বিড়াল কুকুরকেও কামড়াচ্ছে। গরুগুলি যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ধরো একটু কিছু খাবে রাস্তার কোনো গাছের থেকে বা ঘাসটা খাবে, সারাক্ষণ বডি কাঁপাচ্ছে, মানে বডির ছালটাকে চামড়াটাকে কাঁপাচ্ছে, দেখবে মানে মশা বসে এখন। তো আমি তারপরকে ডেকেছি এইভাবে ওদেরকে, তারপর এসছে, যে আয় আমার চাতালে চলে আয়। আনন্দের ঠেলায় আমার ব্যাগ কোথায়, টাকা কোথায়, সব গুলিয়ে গেছে আমার, মানে এত উত্তেজিত হয়ে গেছি আমি, এত আনন্দে উত্তেজিত হয়ে গেছি যে হাতের সামনে পেয়েছি, তাও আবার আমার ঘরের মধ্যে ঢুকে গেছে পারলে, মানে বাড়ির চাতালে নিয়ে এসেছি। তারপরে রথটা টানলাম, এইবার তো চুল নিতে ভুলে গেছি, এবার ভুলেও গেছি চুলটা কোথায় রেখেছি, এই যে চুলের ডিব্বাটা কোথায় রেখেছি তাও ভুলে গেছি। ওখানে কি করে চুল টানলাম, কিছু একটা চুল উঠেছে। যাই হোক, একদম রথের চাকার নিচে দিয়েছি। তো তারপরে দক্ষিণে ওরা বলে কি পরে দিও, তারপরে আমি বলছি না নেই বাচ্চা মানুষ, তারপরে বলছি ওদের অনেক কিছু দিতে হবে। যাই হোক, বাচ্চা মানুষ একটা নকলদানা দিয়েছে, তাই আমার মানে ভীষণ আমি খুশি যে আমাকে ঈশ্বর একদম ঘরের ভিতরে এনে পারলে রথটা নিয়েছে। আমার যে এত কি খুশি হচ্ছে যে আমার ভীষণ খুশি লাগছে আমার। হ্যাঁ দেখো এখন রেডি হয়ে বসেছে, আবার যদি টুং আওয়াজ পাই বেরোবো। আর যদি বড় রথটা আজকে অন্য দিক দিয়ে যায়, গেল দিন তো দেখলে যে বাড়ির সামনে দিয়েই গেছে, আজকে আবার যদি অন্য কোনো দিক দিয়েও যায়, এটা অনলাইনে কেনা, জানো তো, দেখেই বুঝতে পারছো কি অনেকেই করে। তো এটা আমি করেছিলাম হচ্ছে 1-2 দিন করা হয়েছে, এটা আমি করেছিলাম মানে যেদিন দিয়ে গেছে তার 3-4 দিন বাদেই বোধহয় অষ্টমী ছিল। কি করব, এবারের অষ্টমীটা খুব ভোরবেলা হয়েছে না, 4টে না কটার সময় দৌড়ে যেতে হয়েছে, তখন এই জামা ওই জামা তো সেটিংয়ের ওই নেই, দৌড়ে অত সকালে চোখ তুলতে পারছি না এমন অবস্থা, চান করে দৌড়ে গেছি, তখন এটা করে গেছি। সবারই তখন মানে প্রায় কেউ তো নাইটি করে দিয়েছে, হ্যাঁ অনেকটা পুরো আরামে বসতে পেরেছি, চুল টুল বেঁধেছিল। তারপর যাই হোক দিয়েছি, সে টাকা পয়সা খুঁজে পাই না, খুচরা করে দিয়েছি কতগুলি টাকা, নাহলে আমি 5 টাকার কয়েন সব ধরে রেখে দিই। আমার খুব মজা পেলাম জানো তো, মানে এতটাই আনন্দ হয়েছে, এতটাই আনন্দ হলো আমার, আমি তো ভাবতেই পারি। আমার ভীষণ আনন্দ হচ্ছে, কেন জানি আমার ভীষণ ভালো লাগে। তোমাদের সাথে কথা বলছি কিন্তু আমার কান কিন্তু রয়েছে, কোথাও আবার ঘন্টা বাজছে কিনা, মধ্যেখানে একবার ঘন্টা বেজে কিনলেও দৌড়ে চলে গেছি জানলা ধারে। আমার বাড়িটা তো রাস্তার উপরে, যে কোনো জানলা দিয়ে দেখা যায় যে কোন দিক থেকে কিছু আসছে কিনা। তারপর আমি গেটের বাইরে বেরোবো, মানে রাস্তার উপরে টার্নিংয়ে বাড়ি তো আমার, মানে এ মাথা থেকে A4 থেকে O4 দেখা যায় তো জানলা দিয়ে। তো ওই ওমা দেখো তো নতুন কিনা,
পরে আসছি, হ্যাঁ, আবার নতুন কিনা।